কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কর্তা দাদু বুলিকে ওনার ঘরে ডেকে পাঠান এবং কর্তা দিদা আর অগ্নির মা বাকি সবাই গুরুজনরাই থাকে, আর সেখানে চিত্রাকে অ্যালাউ করে না। এইদিকে কর্তা দাদু বুলিকে বলে যে তুমি কিন্তু এই অগ্নির মধ্যে যে অন্ধ দরজাগুলো আছে সেগুলো একটু হলেও তুমি খোলাসা করতে পেরেছো, তাই আমাদের ভরসা তোমার উপরই। তুমি যদি পারো তাহলে এই অগ্নিপকে এই ছাইপাশ গেলার হাত থেকে একটু বাঁচাও। এইদিকে চিত্রা কর্তা দাদুর ঘরের বাইরে আড়ি পাড়তে লাগে যদি কিছু শোনা যায়। এরপর এদিকে কায়দা কানুনও ভাবতে লাগে যে ঘরের মধ্যে কি সমস্ত কথা হচ্ছে। এরপর কর্তা দাদু কিছু আওয়াজ শুনতে পায় আর তার জন্যই দরজা খুলে দেখে যে সেখানে বাইরে নীলাদ্রি দাঁড়িয়ে আছে। এরপর কায়দা কানুনকে ভেতরে ডাকে আর সবাইকে এটাই বলে যে বুলিকে এটাই বলা হচ্ছে যে ও যেন অগ্নিকে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে একটু সাহায্য করে। এরপর কর্তা দাদু নীলাদ্রিকে বলে তুমি তো আগে ভালোই ছিলে নীলাদ্রি, কিন্তু এদের দলে মিশে তুমিও একটা উচ্ছিংড়ে তৈরি হয়েছ। এরপর আক্কি বলে যে বুলির সামনে অন্তত আমাদের এত অপমান করো না দাদান। এইদিকে বুলি বলে হ্যাঁ আমি তো দেখেছি ভালো সাহেবকে ওইসব ছাইপাশ খেতে, উনি তো কষ্টে খান হয়তো, আমি বুঝতে পেরেছি। এরপর সঞ্চিতা বলে যে হ্যাঁ মা, তুমি একটু দেখো না চেষ্টা করে, ও যদি আবার স্বাভাবিকভাবে ফিরতে পারে। সবাই বুলির উপর এটাই আশা করে। এইদিকে বুলি আয়নার সামনে গিয়ে লিপস্টিক লাগাতে থাকে, বলে যে বাহ এটা তোকে বেশ মানাচ্ছে। এদিকে অগ্নি বুলিকে ডাক দিলে বুলি তার পাত্তাও দেয় না, বলে যে আমার সামনে যদি কেউ ইচ্ছে করে আসতে চায় তাহলে কিন্তু আমার দোষ থাকবে না। অগ্নি ঘরের দরজাটা বন্ধ করে লাইটটা অফ করে দেয় আর বুলিকে ভয় দেখায়, বলে যে অন্ধকার যদি না থাকতে চাও তাহলে তোমাকে একটা কাজ দেব, সেটা করতে হবে। বাড়ি শুদ্ধ সবার লোকের জুতো কিন্তু পলিশ করতে হবে। এরপর অগ্নি হাতে একটা স্কেল নিয়ে বুলিকে বলে এই সমস্ত কিছু জুতো পলিশ করতে হবে। এরপর বুলিকে ভয় দেখানোর জন্য অগ্নি হাতে স্কেল রাখে আর অগ্নিকে সবাই বাধা দিতে গেলে বলে যে আমি কিন্তু কারোর কোনো কথা শুনবো না, ও যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে ওকে এই কাজগুলো করতেই হবে। এরপর কর্তা দাদু কর্তা দিদাকে বলে যে দেখেছ, এইভাবে অগ্নি না হয় ওকে শাসন করতে করতে নিজের ওই ছাইপাশ গেলাটা একটু বন্ধ করেছে। যাক, অগ্নি আজকে সারাদিন তাহলে বাড়িতেই থাকবে আর ওর উপর এইভাবেই মাস্টার মশাইয়ের মতো শাসন করে যাবে। এরপর বুলি বলে থাক বুড়ো দাদু, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এই ভালো সাহেব আমাকে দিয়ে এই সমস্ত জুতো পলিশ করিয়েই ছাড়বে। এরপর সব জুতোগুলো পরিষ্কার করার পর বুলি অগ্নির থেকে একটা প্রতিশোধ নেবার দুষ্ট বুদ্ধি আটতে লাগে। তখন অগ্নির টাওয়ালে বুলি সমস্ত কালি লাগিয়ে দেয়। আগামী পর্বে দেখা যায় বুলি হাসতে লাগে আর সবাই জিজ্ঞাসা করে যে তুমি আবার কি ফোন দিয়ে এটেছো শুনি, কি করেছো? তখন অগ্নি সবার সামনে এসে দাঁড়ায় আর সবাই অগ্নিকে দেখে হাসতে লাগে। অগ্নি বলে কি হচ্ছেটা কি, সবাই আমাকে দেখে এভাবে হাসছো কেন, বলো কি হয়েছে। এরপর দেখা যায় যে অগ্নির চোখে মুখে পুরো কালি লেগে রয়েছে আর বুলি বলে যে ভালো সাহেব যে টাওয়াল দিয়ে মুখ মুছে সেই টাওয়ালেই তো আমি কালি লাগিয়ে দিয়েছি আর তাতেই ভালো সাহেব মুখ মুছেছে আর তার জন্যই তো মুখে এত সব কালি লেগে রয়েছে। অগ্নি সেটা জেনে বুলির পিছু নেয়। এরপর দেখা যায় যে ছোটাছুটি করতে করতে বুলি যখন পড়ে যাবে তখন অগ্নি তাকেই ধরে নেয়।